তো আপনারা জানেন আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সমাধান শুরু করা যাক। তো প্রথমে আছে বাংলা ভাষা কখন আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে, তারিখ ও সন উল্লেখ করে উত্তর দিন। তো এটা হবে 17 নভেম্বর 1999। এরপরে খ নম্বর ছিল বাংলা ভাষায় কোন কবি কাব্যগ্রন্থ রচনা করে নোবেল বিজয়ী হন। এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে গ নম্বরে ছিল বাংলা ভাষা কোন দেশের রাষ্ট্রীয় ভাষা। এটার উত্তর হবে বাংলাদেশ এবং সিয়েরা লিওন। ল হবে সিয়েরা লিওন। ঘ নম্বরে ছিল 23 নম্বর চলচ্চিত্র উপন্যাসটি কার লেখা। এটার উত্তর হবে আলাউদ্দিন আল আজাদ। তারপরে ছিল সাজের মায়া গ্রন্থটির রচয়িতা কে। এটার উত্তর হবে সুফিয়া কামাল। দুই নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমে ছিল ষোড়শ, এটা হবে ষড় যোগ 10। তারপরে অপেক্ষা, এটা হবে অপযোগ দীর্ঘি খা। এরপরে ভবন, এটা হবে ভোযোগ অন। তারপরে উত্থান, এটা হবে উদ্যোগ স্থান। এরপরে অন্যান্য, এটা হবে অন্য যোগ অন্য। এরপর 3 নম্বরে ছিল তো বানান শুদ্ধের প্রথমটা ছিল অদ্যপি, এটা হবে অদ্যাপি। এরপরে ছিল অশরীরী, এটা হবে অশরীরী, দুইটাই দীর্ঘকার। এরপর ছিল জ্যেষ্ঠ, এটা হবে জ্যৈষ্ঠ। এখানে ছিল জ্যেষ্ঠ, এটা হবে জ্যৈষ্ঠ। তারপরে ছিল প্রাণীবিদ্যা, এটা হবে প্রাণীবিদ্যা। মূর্ধন্যর উপরে দন্তন্য হবে, মূর্ধন্য রসিকার হবে। এরপরে ছিল ভক্ষণ, এটা দন্তন্য দেওয়া ছিল, এটা হবে মূর্ধন্য। তো এরপরে ছিল এক কথায় প্রকাশ করুন। প্রথমে ছিল দু হাতে সমান কাজ করতে পারে যে, এটা হবে সব্যসাচী। এরপরে দামি জিনিস রাখা হয় যেখানে, এটা হবে তোষাখানা। তারপরে দূরের ঘটনা দেখা যায় যেখানে, এটা হবে দূরদর্শন। এরপরে পূর্বে ছিল এখন নেই, এটা হবে ভূতপূর্ব।
এরপরে ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে, এটা হবে দূরদর্শী। তো এরপরে ছিল ইংরেজি অংশ। প্রথমে ছিল পুট কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো 1 নম্বরে ছিল ইট ইজ এ বিগ ফ্যাক্টরি 500 পিপল এমপ্লয় দেয়ার। তো এটা হবে এমপ্লয়ের আগে হবে যে ইট ইজ এ বিগ ফ্যাক্টরি 500 পিপল আর এমপ্লয়েড দেয়ার, আর এমপ্লয়েড দেয়ার। এরপরে বি নাম্বারে ছিল দ্য পার্ক গেটস লক অ্যাট 6:30 PM এভরি ইভিনিং। এটা হবে দ্য পার্ক গেটস আর লকড হবে, দ্য পার্ক গেটস RLOCKED আর লকড, আর বাকি ঠিক থাকবে দ্য পার্ক গেটস আর লকড অ্যাট 6:30 PM এভরি ইভিনিং। সি নাম্বারে ছিল দ্য বোট সিঙ্ক কুইকলি বাট ফর্চুনেটলি এভরিবডি রেস্কিউ। এটা হবে দ্য বোট সিঙ্ক, দ্য বোট সাঙ্ক হবে পাস্ট ফর্ম, দ্য বোট সাঙ্ক কুইকলি QUICKLY কুইকলি। তারপরে রেস্কিউর আগে হবে ওয়াজ, আমি বাক্যটি লিখলাম না, এখানে হবে ওয়াজ রেস্কিউড RESCUED। তো এটা হবে রেস্কিউটার আগে ওয়াজ রেস্কিউড হবে, আর দ্য বোট সাঙ্ক হবে, সিঙ্কে এখানে পাস্ট ফর্ম সাঙ্ক হবে। এরপরে ডি নাম্বারে ছিল হোয়েন আই ওয়াজ অনলি হলিডে মাই ক্যামেরা স্টিল ফ্রম মাই হোটেল রুম। এখানে হবে, আমি শুধুটুকু অংশ বলছি, হোয়েন আই ওয়াজ অন হলিডে মাই ক্যামেরা ওয়াজ স্টোলেন হবে, এখানে ওয়াজ স্টোলেন হবে, এটা প্যাসিভ ভয়েস হবে, ফ্রম মাই হোটেল রুম। মাই হোয়েন আই ওয়াজ অন হলিডে মাই ক্যামেরা ওয়াজ স্টোলেন ফ্রম মাই হোটেল রুম। এরপরে ই নাম্বারে ছিল আই বাই এ নিউ বাইসাইকেল লাস্ট উইক। এটা হবে আই বট এ নিউ বাইসাইকেল লাস্ট উইক। বাকি অংশটুক ঠিক থাকবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো এরপরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে ছিল দ্য ওল্ড ম্যান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ড্যাশ ওল্ড। এখানে হবে অ্যান। হার ফ্রেন্ড ইজ স্টিল এংরি ড্যাশ হার। এখানে হবে এট হার। সি নাম্বারে ছিল এ ওমেন্স ওয়ার্ক ইজ ডান। এখানে হবে বিং। এ ওমেন্স ওয়ার্ক ইজ বিং ডান। সি নাম্বারে ছিল শাট দ্য উইন্ডোজ অ্যান্ড কিপ দ্য কোল্ড। এটা হবে আউট অফ দ্য রুম, আউট অফ রুম। এরপরে ছিল হি ডাজ নট লিভ দ্য হাউস। এখানে হবে বিফোর, BEFORE, বিফোর 9 o'clock। এরপরে ছিল ম্যাক সেন্টেন্স। তো ম্যাক সেন্টেন্সে প্রথমে ছিল ম্যাক ডো। ম্যাক ডো মানে হচ্ছে যা আছে তাই দিয়ে কাজ সেরে ফেলা। তো এখানে শুধু অর্থ চাই নাই, শুধু বাক্য গঠন করতে বলছে। তো বাক্য গঠন করতেছি যে ইউ হ্যাভ টু মেক ডো with an old car। এরপরে ছিল উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে।
আমরা লিখতে পারি হি কেম হেয়ার উইথ এ ভিউ টু সিং হার। আমরা জানি উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরপর ছিল এ ফায়ার ক্রাই। ফায়ার ক্রাই মানে হচ্ছে অনেক দূরের, মানে যা এখনও বাস্তবায়নাধীন বা আলাপ আলোচনা চলছে এরকম। তা এটা দিয়ে বাক্য রচনা করতে পারি, দ্য নিউ ল ওয়াজ ফার ক্রাই। দ্য নিউ ল ওয়াজ এখানে দেওয়া যায়, দ্য নিউ ল ওয়াজ এ ফার ক্রাই টু দ্য পিপল। এরপরে হচ্ছে উইং টু। উইং টু মানে হচ্ছে কারণে। এটা দেওয়া যায়, আই ডিড নট go to school yesterday owing to my illness. এরপরে হচ্ছে গো থ্রো মানে পড়ে শেষ করা, যেমন বই পড়ে শেষ করা। যেমন আই হ্যাভ গন থ্রো দ্য বুক, আমি বইটি পড়ে শেষ করেছি। এরপরে ছিল কারেক্ট দ্য সেন্টেন্স। তো আওয়ার টিচার উইল নট টেক দ্য ক্লাস টুডে, এটা আমরা দিতে পারি যে আওয়ার টিচার উইল নট টেক দ্য ক্লাস টুমরো দিতে পারি আমরা, TOMORROW। এরপরে দ্য ফুড ওয়াজ টেস্টফুল, এটা হবে the food was tasty। তারপরে ছিল he is appointed headmaster in the school, এটা হবে he is appointed as headmaster in the school। এরপর ছিল হোয়াট নেম শ্যাল আই কল ইউ, এটা হবে বাই হোয়াট নেম শ্যাল আই কল, এটা হবে ইউ। এরপরে হি ওয়াজ ডিজেবার ফ্রম দ্য রুম, এটা হবে হি ওয়াজ DISPPEARED disappeared from the room। তো এরপরে গণিত অংশ আসার আগে বলে রাখি, আমার এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গণিতে ছিল একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা 25 টাকায় ক্রয় করে প্রতি
হালি 56 টাকা বিক্রি করলে তার শতকরা কত লাভ, আর কি শতকরা কত লাভ। তো এখানে আমরা করি যে 1 হালি বা 4টি কমলার ক্রয় মূল্য, এখানে দেওয়া আছে 25 টাকা। অতএব একটি কমলার ক্রয় মূল্য এত টাকা। আবার 2 হালি 56 টাকা বিক্রি করলে 2 হালি বা 8টি কমলার বিক্রয় মূল্য, 2 হালি বা 8টি কমলার বিক্রয় মূল্য 56 টাকা দেওয়া আছে। অতএব একটি কমলার বিক্রয় মূল্য 56/8 সমান 7 টাকা। তাহলে লাভ আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 4 × 7 = 28 বিয়োগ 25 সমান এত টাকা। এত টাকা লাভ। এখন 25/4 টাকায় লাভ হয় 3/4 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, নিচে 4টা উপরে আর নিচে উপরে 25 নিচে। অতএব 100 টাকায় লাভ হয় তো এই 4 কাটা, এখানে 4 × 25 = 100, 3 × 4 = 12, তাহলে উত্তর হবে 12%। এটাই এই প্রশ্নের উত্তর। এরপর একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে গুণফল 60 হয়, সংখ্যাটি কত? তো মনে করি সংখ্যাটি ক। শর্ত মতে ক ভাগ 5, যেহেতু 5 দিয়ে ভাগ করতে বলেছে, গুণ 4 = 60 হবে, বা এটা 60 4 উধারে গেলে ভাগ হয়ে যাবে, বা ক ভাগ 5 = 15। অতএব ক = 5 × 75। তো 75 হবে এই প্রশ্নের উত্তর। তো এরপর দেওয়া আছে a² - 6a + 1 = 0 হলে a + 1/a সমান কত? তো আমরা লিখি যে দেওয়া আছে a² - 6a + 1 = 0, বা a² + 1 রাখলাম, আর 6a উধারে রাখলে প্লাসের 6a হয়ে যায়, বা উভয় পক্ষে a² + 1, শুধু এইটা এই ধারে নিয়ে আসি, তাহলে কি হবে, ওপাশে শুধু 6 থাকবে, বা এটা কাটাকাটি করলে বা একটু ভেঙে করি, এটারে এরকম করা যায়, বা এটা কাটাকাটি করলে a + 1/a = 6। অতএব এটাই এই প্রশ্নের উত্তর। এরপরে ছিল x + y = 5, x - y = 3 হলে x² এর মান বের করুন।
তো আমরা জানি আমরা সরাসরি এক্স ওয়াইয়ের যে এবির যে একটা সূত্র আছে যে এক্স প্লাস ওয়াই ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভাগ টু, এই সূত্র প্রয়োগ করব, অঙ্কটা করব। তো এখানে এক্স প্লাস ওয়াই সমান 5 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই সমান 3 দেওয়া আছে। তো এটা উপরে 25 আসবে স্কোয়ার করলে, আর এখানে 4 হবে, এখানে 9 আসবে, এখানে 4 হবে। এই দুইটা যদি লসাগু করি 25 মাইনাস 9 হবে, 25 থেকে 9 বিয়োগ করলে হবে 16, और এটা কাটাকাটি করলে হবে 4। এটাই প্রশ্নের উত্তর। তো এরপরে ছিল কিছু সাধারণ জ্ঞান। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখকের নাম কি? এটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2 নম্বরে ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এটা হবে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা, সুইজারল্যান্ড। তারপরে মূলায় কোন ধরনের ভিটামিন পাওয়া যায়? এটা হবে ভিটামিন সি। এরপরে আমাদের জাতীয় সংসদের নেতার নাম কি? উত্তর শেখ হাসিনা। এরপর বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশনারদের বয়স কত নির্ধারণ করা হয়েছে? উত্তর 67 বছর। উইগুর কোন দেশে অবস্থিত? এটা উত্তর হবে চীনে। তুরস্কের মুদ্রার নাম কি? এটা হবে লিরা। 7 সিস্টার কোন দেশে অবস্থিত? এটা হবে ভারতে। এরপর ছিল বঙ্গবন্ধুর কর্তৃক 7ই মার্চের ভাষণ কত সময়ের ছিল? এটা ছিল 18 মিনিট। 10 নম্বর ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকাটি কমে যায়? এটা হবে অনুচক্রিকা। 11 নম্বর মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এটা হবে 1 নং সেক্টর। 12 পদ্মা সেতুতে স্থাপিত মোট স্প্যানের সংখ্যা কয়টি? এটা হবে 41টি, আর পিলার 42টি। এরপরে ছিল বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? এটা হবে নাফ নদী। এরপর এসডিজি এর পূর্ণরূপ লিখুন। এটা হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এরপরে 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? এটা হবে লালমনিরহাট। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে একটু ডিফারেন্ট উপায়ে করার চেষ্টা করলাম, কিছু সমস্যা থাকার কারণে খাতায় করিয়ে দেখালাম। তো প্রশ্নে কোনো ভুল থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দিতে অথবা কারেকশন বক্সে তার কারেকশন দিয়ে দিতে। আর আপনারা জানেন আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।